দোরগড়ায় হাজির বর্ষা, তবে গরমের দাপটও কম নয়। একটা সময় নির্বিচারে গাছ কাটার জেরে রুষ্ট প্রকৃতি, তাই উষ্ণায়নের ধাক্কায় হিট স্ট্রোকে মৃতের সংখ্যা বেড়ে চলেছে দেশে। সংবাদ মাধ্যমে পরিবেশ সংক্রান্ত খবরাখবর আলোড়িত করে ঝাড়গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গৌর সাধন দাস চক্রবর্তীকে। কুলটি করে এসসি হাই স্কুলের প্রাক্তন স্কুল শিক্ষক তাই কোমর বেঁধে নেমেছেন এলাকাকে চির সবুজ করে তুলতে। মোটামুটি 2005 সাল থেকেই শুরু হয়েছে এবং ইচ্ছেটা হয়েছে কোনো আনন্দবাজার পত্রিকায় যারা বিশেষ ভালো জয়া মিত্র পরিবেশ নিয়ে, ঈশা দাশগুপ্ত কালকেই খুব একটা ভালো লেখা বেরিয়েছে, বা আনন্দবাজার যত ভালো ভালো লেখা, যেমন গতকাল বেরিয়েছে উষ্ণ ফান্ড, তারপর পৃথিবী জল, যেমন আনন্দবাজারের ওই লেখাগুলো খুঁটি খুঁটি পড়লে, এবং দেশ পত্রিকা পুনর্জিৎ কর এবং আরও দুজন, সবগুলো নাম বয়স হয়েছে মনে পড়ছে না, কিন্তু শুরুটা ওখান থেকে দিয়ে পড়ে বুঝতে পেরেছি কোন জায়গায় যাচ্ছে আমাদের পরিবেশটা। তারপরে আমরা দেখি এবার কোথায় লাগাতে হবে। এবং প্রথম দিকে ভাবলাম যে প্রথম দিনই একটা গাছ লাগাবো, লোকের কাছে বলবো যা পয়সা দাও, সেটা নয়। প্রথমে আমরা একবারে খুব কম ছোট বৃত্তে আর কি, আমাদের কয়েকজন ছাত্রকে তখন ছিলাম 7-8 জন মিলে, বললাম এই একটু কিছু করা যাক। দিয়ে সেই থেকে 7-8 জন ছিলাম প্রথমে, বললাম এরকম কিছু গাছ লাগানো যাক একটু বেশি করে। দিয়ে অল্প স্বল্প করে হলো, এই সাইডে এই সবগুলো হলো। তারপরে এইসব দেখে ছবি পাঠানো হলো, আমরা এইরকম মডেলে কাজ করছি, তোমার ইচ্ছে হলে একটা লাগাতে পারো এরকম। তারা বলল হ্যাঁ আমরা একটা লাগাবো। এবং একটা লোক লাগিয়ে দিয়ে পয়সা দিল। 2 বছর পর হঠাৎ করে একদিন এসে দেখছে, বলে স্যার আমার গাছ কোনটা? আমি বললাম দেখো এই জায়গাটা তোমার লাগানো। সে দেখলো বা ঠিক আছে। তো আমরা যে কাজ করছি এবং তার যে পয়সাটা অপচয় হচ্ছে না এবং সঠিক যে কাজে লাগছে, এইটার জন্যে আমাদের আর কোনো অসুবিধা হচ্ছে না। বৃক্ষরোপণের এই কর্মকাণ্ডে গৌর সাধন পাশে পেয়েছেন তার কিছু কৃতি ছাত্র ছাত্রীকে, যাদের উদ্যোগে সরকারিভাবে নথিভুক্ত হয়েছে আর্থ কেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। স্বেচ্ছাসেবী সংগঠনটি গাছ লাগানোর পাশাপাশি বছরভর এলাকার নানান সামাজিক কর্মকাণ্ডেও সামিল হন। এরপরে ধীরে ধীরে ওই গাছে যখন শুখা মরশুম আসে, শীতকাল বা গ্রীষ্মকাল, সেই সময় যখন বৃষ্টি আসে না, সেই সময় গাছে জল দেওয়ার জন্য পাশাপাশি ছেলেদেরকে ডেকে নেওয়া হয়েছিল। যে ছেলেগুলো এই গ্রামের পার্শ্ববর্তী গ্রামের ছেলেগুলো, ওদেরকেই ওই গাছে জল দিতে আস্তে আস্তে স্যার আমরা কোনো সময় জিজ্ঞেস করলাম হয়তো যে ওদের অক্ষর পরিচয় বা নামতা এগুলো জানে কিনা। জানতে দেখলাম যে ওদের একটু অনেক ঘাটতি আছে। তখন ভাবলাম যে ওই জল দেওয়ার ফাঁকে যদি ওদেরকে নিয়ে একটু বসা যায়, বিকেলবেলায় 1 ঘন্টা বা সকালবেলায়, বিকেলের দিকে প্রথমে বসা হতো। ওদেরকে এইভাবে পড়াশোনা শুরু করা হলো। যে পড়াশোনাটা ওদের যদি একটু, বেশিরভাগ তো প্রথম জেনারেশনের লার্নার, বাড়িতে ওদের দেখিয়ে দেওয়ার কেউ নেই। আস্তে আস্তে ওদেরকে নিয়ে ওই গাছের পরিচর্যার ফাঁকে একটু পড়াশোনার দিকে ওদের ঝোঁক নেওয়া হলো। ফাঁকা জায়গায় গাছ লাগানোর নেশাকে সফলভাবে সংক্রামিত করতে পেরেছেন আর্থ কেয়ারের কর্মকর্তা ও সদস্যরা। সংগঠনের নানান কর্মকাণ্ডে ব্যস্ত থাকতে হয় গাছ বাবু তথা অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক গৌর সাধনকে, জানিয়ে তার পরিবারের সদস্যদের তেমন কোনো অনুযোগ কিন্তু নেই। সমস্যা হয় না, ঠিকঠাক ওষুধ আনা, ঠিকঠাক সবজি টবজি সবই, সেদিকে কোনো কর্তব্যের ত্রুটি থাকেনি। অভিযোগ তাহলে কিছু নেই আপনার? না, অভিযোগ কিছু বলতে ওই সবসময় আমি একটু একা হয়ে যাই আর কি, সবসময় বাইরে থাকেন গাছ নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এইটাই অসুবিধা, আরও বাকি। নির্বিচারে বনভূমি উজাড় আর মানব সৃষ্ট দূষণ জোড়া ধাক্কায় বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। ফলে সূর্যের বিকরিত তাপ বায়ুমণ্ডলে ফিরতেও পারছে না, যার জেরে ভূপৃষ্ঠের তাপমাত্রা এখন ক্রমশই ঊর্ধ্বমুখী। ঝাড়গ্রামের আর্থ কেয়ারের মতো নানান স্বেচ্ছাসেবী সংগঠন তাই বিশ্বজুড়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।